নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাবার কাশি হয়েছে, তাই মা কলকে সেজে দিচ্ছে। আর ওতে আর কিছু দেবে, বাসক পাতা আছে, কাশির পক্ষে খুব ভালো। ওই জন্য আগুনটা এইভাবেই তৈরি করে নিচ্ছে। বম ভোলে, বম বম ভোলে। অবস্থাটা দেখো, শুধু মার কাণ্ডটা দেখো একবার। তো বন্ধুরা, আগেও বলেছি ওটা কিন্তু সেরকম কিছু নয়, নেশা করার কোনো জিনিস নয়। ওটা কিন্তু বাসক পাতা দেওয়া আর কি পাতা দেওয়া আছে, কারণ বাবার কাশি হচ্ছে সেই কারণে। তো দেখো, বাবা কিন্তু বসে বসে টানছে আর কাশছে। তো আগেরবার এভাবে দিয়েছিল, সেরে গেছে। আর এবারেও এইভাবে দেওয়া। তো ওটাকে ঘুঁটে মানে ওই কাঠ দিয়েছিলাম উনুনে, সেই কাঠের ছাই আর দেওয়া আছে, মানে আগুন হিসাবে। আর কোনো কিছু নেশা করার কোনো জিনিস নয়। আর এদিকে দেখো, মা ওইগুলো গোবর দিয়েছে, মানে মাটি লেপেছে। আর এইখানে দেখো, এখানেও মাটি দিচ্ছে উনানে। আমি তখন রান্না করছিলাম, আর এই সবে এসে বাসন ধুয়ে। আর এই যে, তো এখন আপাতত এইটুকুই, মানে এইভাবে দেওয়া হবে। কারণ ধান উঠবে কয়েকদিন পরে, তো ধান ওঠার সাথে সাথেই সেদ্ধ করা হয়, মানে একটা ব্যাপার থাকে। তো সেই কারণেই তো এই যে দেখো, তার জন্য এরকম মাটি ধরাচ্ছে। আর এই যে আমাদের বাড়ির পরিস্থিতি এখন এই জায়গায় দাঁড়িয়েছে। মোটামুটি সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে, বাড়ি ঘর দোর। তো যাই হোক, পরপর তোমরা ভিডিও দেখছো, আরও কিছুটা পরিবর্তন দেখতে পাবে। তো বাইরের কিছু কাজ বাদ দিয়ে আমি চলে এসেছি ঘরে। ঘরের কিছু কাজ আছে, কারণ এই নাইটিটা দিয়েছে দিদি। আর উপরে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমাদের সব লেপ তোশক রাখা, মানে ঘরেরটা আড়া বলে আর কি। আর এই যে আমি এখন হাতার মাপটাও নিয়ে নিচ্ছি, নিয়ে কেটে নিচ্ছি। নাইটি না ফেলে তো বেশি রং ওঠেনি, যা রং উঠেছে এখনও যথেষ্ট রং আছে। তো সেই কারণেই আমার মনে হলো যে আমি একটা মানে ব্লাউজ কাটিং করি, তো দেখি কেমন হয়। আর যেহেতু ঠান্ডার সময় এখন, আর এর কাপড়গুলো তো মোটা হয়, সেই জন্য একটু ভালোই হবে। তো সেই ভেবেই বসে পড়লাম কাটাকাটি করতে। দেখো, প্রত্যেকটা পার্ট কিন্তু আমি একটা একটা করে বসিয়ে আর কেটে নিচ্ছি। আর নিচেই কিন্তু অতটা জায়গা নেই, তাই আমি আমার খাটের উপরেই এই কাজগুলো করছি। নিচে যে ফেলে করব কাজটা, সেরকম মানে কাটাকাটির কাজ, সেরকম কোনো জায়গা নেই নিচে। আর জায়গা থাকলেও লাইট দেখা যাবে না, সেই যেতে গেলে আমাকে উঠোনের দিকে, বাইরের দিকে যেতে হবে। তো যাই হোক, এবার আমি আপার পার্ট লোয়ার পার্ট সব জুড়ে নিচ্ছি। আর যেমনভাবে জুড়তে হয় একটা একটা করে আমি জুড়ে নিচ্ছি। আমার কাছে ছিল, মানে ডাইস যেগুলো বলে সেইগুলো ছিল, সেইগুলো বসিয়ে মাপ অনুযায়ী যার যেরকম মাপ সেইভাবে নিয়ে কিছুটা করা হয় আর কি। তোমরা সবাই জানো, সেলাইটা অ্যাকচুয়ালি আমার নিজের জন্যই শেখা ছিল, কিন্তু এখন অন্যর জন্য যদি কাজে লাগে সেটাও ভালো। তো আর এই যে ছোটো বড়ো হলে একটু টেনে নিয়ে ধরে নিতে হবে দুটো একসাথে, দিয়ে দেখবে সমান হয়ে যাবে। আর এই যে আমি সেলাই দিয়ে দিয়েছি এল পাটটা জুড়ে। আর এবারে আমি জুড়ে নেব উপরের সাইডটা, উপরে যে কাঁধের সাইড সেটা জুড়ে নেব। তারপরে এই যে হাতা দেখো, এটা কিন্তু হাতা, এটা আমি মুড়ে আর সেলাই করে নিচ্ছি আমার সুবিধার জন্য। আমি আর হিম সেলাই দিলাম না, যেহেতু নিজের জিনিস, ওই জন্য আর হিম সেলাই দিলাম না, একই রকম সুতো, তাই একটু তাড়াতাড়ি করার জন্য। এই বগলের সাইডটা যে এসপার্ট, ওই এসপার্টটা একটু হাতার দিকটায়, মানে বগলের সাইডটা কেটে নিতে হচ্ছে, কারণ ওটা নিলে শেপটা একটু ভালো আসে। তো যাই হোক, এই যে দেখো, আমি একের পর এক সেলাই করে নিচ্ছি নিয়ম অনুযায়ী। হাতাটা সেলাই হয়ে গেছে, এবার আমি এইটা জুড়ে নিয়ে দেখো ওর সাথে সেট করে দিয়ে। তো ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই নাইটিটা? মানে একটু ভালো ছিল, সেই কারণেই নেওয়া। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, টাটা।